7 নম্বর এপিসোডের শুরুতে সাগামিদের সদস্যরা মিশিমামরের কাছে চলে আসে। তখন তারা কথা বলতে থাকে, এখানে তো কোনো প্রকারের বরফ নেই, অর্থাৎ এটা হচ্ছে ফ্লাইমিং কাইজুর কারণেই হচ্ছে। তখন তামিয়া নামের কাইজুর পাইলট বলে, আমরা যদি এখানে ফাইট না করে বরং কথা বলে সেই কাইজুদেরকে আমাদের দলে করে নিই তাহলে কেমন হয়? লড়াই ছাড়া কি আর কোনো উপায় নেই? তখন সেখানে আরেকজন বলে, তুমি কি ভুলে গেছো আমাদের মিশনের কথা? যদি কর্নেলের আদেশ না মানো তাহলে তুমি সেভিয়র হতে পারবে না। তাই আমি চাই তুমি তোমার মিশনের কথা না ভুলে কর্নেল যেভাবে বলেছে ওইভাবেই করো। তখন সেখানে মাকোতো নামে আরেকজন পাইলট বলে, তামিয়া, তুমি আশা করি কর্নেলের আদেশ অমান্য করবে না। কর্নেল যেভাবে বলেছে ওইভাবেই করা আমাদের উচিত। এই কথা শুনে তামিয়া একটু রাগ করে, কারণ সে মারামারি বা রক্তপাত চায় না, কিন্তু সে তারপরেও কর্নেলের আদেশ মতো কাজ করে। তখন সে সবাইকে আদেশ দিয়ে দেয়, আমরা এই মিসিমামল চারিদিকে ঘিরে তারপর একসাথে অ্যাটাক করব। তখন তামিয়া মনে মনে বলে, এরা সবাই কর্নেলের কথা মতো কখন থেকে কাজ করা শুরু করে দিল? তখন নায়ুটো নামে সেই পাইলট বলে, কি তামিয়া, তুমি কি অতীতের কথা ভুলে গেছো? তুমি আমার কাছে যে কত পিটুনি খেলে। তখন তামিয়া বলে, আমি তো অতীতে সবকিছুই ভুলে গেছি। আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমি মানুষদের সেভিয়র হব, আর কিছুই না। তখন তামিয়া তার কাইজুকে অর্ডার দিয়ে দেয় এবং তার কাইজুর পজিশন চেঞ্জ করে। তার কাইজুর এবিলিটি হচ্ছে যে কোনো ধরনের উইপনে, অর্থাৎ যে কোনো ধরনের হাতিয়ারের আকার ধারণ করতে পারে এবং অ্যাটাক করতে পারে। তখন আমরা দেখি তামিয়ার কাইজু সেখানে অ্যাটাকের জন্য তার রূপ চেঞ্জ করে, আর তার কাইজু অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন সেই কাইজুটি সেখানে মিসিমামলে অ্যাটাক করে, যার কারণে মিসিমামলে একটি ব্লাস্ট হয়। কিন্তু তখন আমরা দেখি সেই মিসিমামলে একটি ব্যারিয়ার তৈরি হয়, শিল্ড টাইপের ব্যারিয়ার, যার কারণে সেখানে কোনো অ্যাটাকই কাজ করে না। আর এই দৃশ্য দেখে সেখানে থাকা সমস্ত পাইলট একটু অবাক হয়ে যায়। তারা বলে, তার মানে এটা কোনো সাধারণ স্কুল ছিল না, বরং এটা আপগ্রেড করা হয়েছে, তাই না? তখন আমরা দেখি সেই মিসিমামলে স্কুলটি সেখানে শিল্ড তৈরি করতেছে ইলেকট্রিসিটি দিয়ে। আর সেখানে থাকা কমান্ডার বলে, আমাদের কাছে যত ধরনের অ্যাটাকিং সিস্টেম আছে সব অ্যাক্টিভ করো এবং চালু করো। এদিকে তাকিমুরা ইউকিও এবং টেটসুর সাথে কানেক্ট করার চেষ্টা করে এবং তারা কানেক্ট হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি ওখানে টেটসু এবং ইউকিওর কাছে যে মেসেজটা আসছিল সেটা তাকিমুরারই পাঠাচ্ছিল। আর তাকিমুরা সেখানে বলে, কি টেটসু, তুমি কোথায়? আমাদের এখানে তো অ্যাটাক হয়েছে আর তোমার সাথে কানেক্ট হতে অনেক দেরি হয়ে গেছে। তাকিমুরাকে দেখে টেটসু এবং হাগানে একটু অবাক হয়ে যায়। তখন সেখানে থাকা কমান্ডার বলে, এখন আমাদের পালা। এদিকে তামিয়া বলে, আমরা হয়তো বুঝতে ভুল করেছি, আমরা সেই স্কুলকে সাধারণ ভেবেই ভুল করেছি। মাকাতো নামে সেই কাইজুর পাইলটটি অবাক হয়ে জানায়, এই স্কুলের বিল্ডিং এর মধ্যে আবার ডিফেন্সিভ শিল্ড কোথা থেকে চলে আসলো? আমরা তো সেটা আশা করিনি। তখন নাওটো বলে, আরে মাকোতো, তুমি একটু মাথাকে কাজে লাগাও না, দেখো না এই বিল্ডিংস প্রায় অনেক বছর ধরেই আপডেট হয়ে আসতেছে। তখন নাওটো বলে, এখন হবে আসল মজা, কারণ প্রতিপক্ষ যদি দুর্বল হয় তাহলে তো কোনো মজাই আসে না। তো এখন দেখব, এখন আমরা ইচ্ছে মতো ফাইট করতে পারবো। তখন মিসিমামল থেকে তাদের আরও অ্যাটাকিং উইপনগুলো তাদের দিকে তাক করে রাখে এবং আর কমান্ডারের আদেশ দিতেই অ্যাটাক শুরু করে দেয়। তখন এই অ্যাটাকগুলো সরাসরি তামিয়া নামে সেই কাইজুর দিকে করা হয়, কিন্তু তামিয়াও তার কাইজুকে অ্যাটাকিং পজিশনে এনে উল্টো তার কাইজু থেকে মিসাইলের মতো অ্যাটাক শুরু করে। আর প্রতিপক্ষের অ্যাটাক এবং তামিয়ার অ্যাটাক একসাথে সংঘর্ষের ফলে সেখানে কোনো বিস্ফোরণ বা ক্ষতি হয়নি, বরং মাঝপথেই সেই মিসাইলগুলো ধ্বংস হয়ে যায়। তখন কমান্ডারের একজন বলে, আমাদের মিসাইলগুলো তারা ইন্টারসেপ্ট করে দিয়েছে। তখন কমান্ডার বলে, কন্টিনিউ করতে থাকো। এদিকে নাওটো তার কাইজু দিয়ে সেই শিল্ডের ওপর আঘাত করতে থাকে। সে সেই শিল্ডকে উপর থেকে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু শিল্ডের কিছুই হয় না। আর কমান্ডারও তার লঞ্চার অ্যাটাক দিয়ে সেখানে অ্যাটাক করতে থাকে। নাওটো তার কাইজু দিয়ে সেই অ্যাটাকগুলোকে ডস করে এবং বলে, তোমরা তোমাদের মিসাইলগুলো শেষ করে ফেলো, কারণ তোমাদের মিসাইল শেষ হলে তোমরা কিভাবে আমাদেরকে আটকাবে? এই কথা বলে তামিয়া বলে, আরে নাওটো, তুমি এই মোকাবিলাকে মজা মনে করো না, বরং সিরিয়াস ভাবেই লড়ো। এদিকে একটি ড্রোনের মাধ্যমে আমরা দেখতে পাই কর্নেল এবং তার দল দ্রুত গতিতে ছুটে আসতেছে। তখন তাদের একজন বলে, আমরা প্রায় চলে এসেছি, মিশিমামল ওই পাহাড়ের পিছনেই। কিন্তু কর্নেল এসব কথা না শুনে তার ভেতরে রাগ প্রকাশ করতেছিল, কারণ তার কাইজুটি আহত হয়ে যায়। তখন আমরা দেখি সে একদম দুর্বল হয়ে পড়ে এবং তার রক্ত বের হতে থাকে, যেটা দেখে সেখানে সে মেয়ে পাইলটটি বলে, টেটসুর একটি অ্যাটাকেই সে এত আহত হলো কিভাবে? কর্নেল জানায়, আমি যেভাবে চিন্তা বা প্ল্যান করেছি এভাবে একটুও হলো না। আমি মনে হয় টেটসুকে দুর্বল মনে করে ভুল করেছি। তখন সেই মেয়ে পাইলটটি বলতে থাকে, হারাকিউরিস যত আহত হয় তত আরও শক্তিশালী হয়ে যায়। যেহেতু সে এখানে আহত হয়ে গেছে তাই সে আরও রাগান্বিত এবং লড়াকু টাইপের হয়ে যাবে। এদিকে ড্রোনটি টেটসু এবং ইউকিওকেও ক্যাপচার করে, যেখানে তারা মলের দিকে ছুটে যাচ্ছে।
তারা এই ড্রোনকে দেখে বলে, এই হাই কোয়ালিটির ড্রোন এখানে কিভাবে আসলো? তখন অন্য পাশে থাকা তাকিমুরা বলে, এই ড্রোন হাগানের মা বানিয়েছিল। যখন হাগানে ছোট ছিল তখন হাগানে একা একাই ঘর থেকে বেরিয়ে চলে যেত, তাই তার উপর নজর রাখার জন্য এই ড্রোন হাগানের মা বানায়, আর যার মাধ্যমেই আমরা এখন অনেক কিছুই সহজে করে নিতে পারি। আরও বলে, হাগানের জন্যই আজকে আমরা এই অ্যাটাককে ডিফেন্সিভ করতে পেরেছি, কারণ হাগানে যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন যে চিঠিটা রেখে গিয়েছিল ওই চিঠি দেখে আমিও সতর্ক হয়ে যাই এবং এই ড্রোনকে অ্যাক্টিভ করে দিই, আর যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তারা আমাদের দিকে অ্যাটাকের জন্য আসতেছে, আর এর ফলেই আমরা সহজে আমাদের ডিফেন্স তৈরি করে রাখতে পারি। এই কথাগুলো বলে সে আরও জানায়, যদিও এটা একটি ইত্তেফাক ছিল, তারপরেও আমাদের ভাগ্য ভালো ছিল। বলে রাখি, মলের পাশে একটি সুড়ঙ্গ রয়েছে, সিক্রেট সুড়ঙ্গ, যার মাধ্যমে আমরা সেই সমস্ত লোকদেরকে বেসমেন্টের দিকে নিয়ে যাচ্ছি সুরক্ষিত রাখার জন্য। তাকিমুরা বলে, টেটসু এবং ইউকিও, তোমরা দুজনও এই সুড়ঙ্গের দিকে চলে আসো, তোমাদেরকেও এখানে এসে বেসমেন্টের দিকে যেতে হবে। তখন টেটসু চিন্তা করে, তার মানে আমাদেরকে বেসমেন্টে যেতে হবে তাদেরকে সাহায্য করার জন্য? এই চিন্তা করার সময় তখন সে বলে, কি ভাবতেছো টেটসু? আমি কি তোমাদেরকে মরার জন্য লড়াইয়ের জন্য পাঠাবো? তোমার অবস্থা দেখেছো তো, তুমি তাড়াতাড়ি এই বেসমেন্টের দিকে চলে আসো। এই কথা বলে তাদের কানেকশন কাট হয়ে যায়। এদিকে ব্যারিয়ারের ইলেকট্রিসিটি কম হওয়ার কারণে শিল্ড বন্ধ হয়ে যায়, আর এই সুযোগে নাওটো তার কাইজু দিয়ে অ্যাটাক করে ব্যারিয়ারের যে ইলেকট্রিসিটির পার্টটা ছিল সেটা সে ভেঙে দেয়, যার ফলে সেখানে আর ব্যারিয়ার কোনোভাবেই তৈরি হবে না। তখন কমান্ডার বলে, এত বছর ধরে আমরা যে ইলেকট্রিসিটি জমা করে রেখেছি সেটা আজ সে এক নিমিষেই শেষ করে দিল। তখন নাওটো বলে, তোমার শেষ ইচ্ছা থাকলে বলে ফেলো, কারণ এখন তুমি মরবে। নাওটো সেখানে কমান্ডারের সাথে মজা তামাশা করতে থাকে। সে বলে, কি হলো, তোমাদের মিসাইল কি শেষ হয়ে গেছে? তখন সেখানে কমান্ডার কিছু একটা বলে যেটা আমরা বুঝতে পারি না, কিন্তু সেখানে নাওটো সে কথার জবাবে বলে, কি বুড়ি বুড়ি মহিলা? তুমি কি কমান্ড? তুমি কি সেনাবাহিনীতে ছিলে নাকি? এই কথা বোঝাতে যাচ্ছ? তখন আমরা দেখি সেখানে সাগামির একটি কাইজু মাটির নিচ দিয়ে নিচে যাচ্ছে, অর্থাৎ ফ্লাইমিং কাইজুকে আনার জন্য সেই নিচের দিকে যাচ্ছে। এদিকে টেটসু এবং ইউকিও তাকিমুরার কথা অনুযায়ী সেই সিক্রেট সুড়ঙ্গের মধ্যে চলে আসে, যেটা বেসমেন্ট পর্যন্ত গিয়েছে, যেখানে সাধারণ মানুষদেরকে আশ্রয়ের জন্য নেওয়া হয়েছে। আবার অন্যদিকে আমরা দেখি মিসাও এবং তার টিমের লোকগুলো একটি রাস্তার মাঝখানে আটকে আছে, অর্থাৎ তারা যে কাজে বেরিয়েছিল তখন সেখানে আটকে পড়ে। তো এখানে আটকে যাওয়ার কারণ হচ্ছে, সেখানে মিসাওয়ের একজন সদস্য বলে তার কাছে কমান্ডারের একটি মেসেজ এসেছিল, মিশিমামুন নাকি অ্যাটাক হয়েছে, যার কারণে আমি আমার ড্রাইভিং কন্ট্রোল হারিয়ে ফেলি এবং গাড়ি এখানে আটকে যায়। তখন সেখানে মেয়েটি বলে, তুমি চিন্তা করো না, আমাদের চিফ আও অলরেডি সেই উদ্দেশ্যে দ্রুত গতিতে রওনা দিয়ে দিয়েছে। তখন আমরা দেখি আও সেখানে দ্রুত গতিতে মিশিমামরের উদ্দেশ্যে যাচ্ছে এবং নিজেকে দোষী মনে করতেছে, বলতেছে, আমার কারণে হয়তো এই অ্যাটাক হয়েছে, আমি কেন এখন সেখান থেকে আসলাম, আমার বোকামির কারণে এরকম হচ্ছে। এবং সে আরও দ্রুত গতিতে যেতে শুরু করে এবং মলের কাছে চলে আসে। তখন মিস আউকে নাওটো দেখে অবাক হয়ে যায় এবং সে বলে, তার মানে ওই হচ্ছে ফ্লাইমিং কাইজুর মাস্টার। আর মিস আউ সেখানে আসতে না আসতেই ফ্লাইমিং কাইজু জেগে ওঠে। তখন মাটির নিচে যে সাগামের কাইজু গিয়েছিল সেটি ফ্লাইমিং কাইজুর অনুভব করতে পারে। ফ্লাইমিং কাইজু সে দ্রুত গতিতে মাটির নিচ থেকে উপরে বেরিয়ে আসে, আর তার মধ্যে বসা ছিল হচ্ছে কাইজুর মাস্টার মিস আউ। মিস আউ রেগে যায় এবং বলে, এই সময় আমাদের নিজেদের মধ্যে লড়াই করার সময় না, বরং আমাদের একসাথে কাজ করা উচিত ছিল। ওদিকে সেখানে নাওটো বলে, তুমি একা আর আমরা প্রায় 3 জন, তো তুমি কিভাবে জিতবে? এই বলে নাওটো তার দিকে অ্যাটাক করে এবং আমরা দেখি আউ নাওটোর মুখোমুখি ফাইটের জন্য এগিয়ে যাচ্ছে। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়।